আজকের কেক ডিজাইনটা খুবই স্পেশাল। আজকে খুব একটা স্পেশাল ওকেশনের জন্য কেকটা বানানো হয়েছিল। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আজকের কেক ডিজাইনটা কেন স্পেশাল। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেক দিনের মতো আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর আজকের কেকের ডিজাইনটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে। আমি আজকের কেক ডিজাইনটা একদম শুরু থেকে শুরু করেছি, কিভাবে আমি কেকের মধ্যে ক্রিমগুলোকে সেট করেছি, সুগার সিরাপ দিয়ে কীভাবে সোক করেছি। অবশ্যই আমি সুগার সিরাপটা মিল্কের রাখি, কারণ টেস্টটা অনেকটাই ভালো আসে। তোমরা চাইলে নর্মালও রাখতে পারো, মিল্কটাকে স্কিপ করতে পারো, যার যেভাবে ভালো লাগে সেভাবেই বানিয়ে নেবে। তো আমি প্রথমেই কেকের লেয়ারটা দিয়ে দিলাম, তারপর সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিয়েছি, তারপর আরও একটা লেয়ার দিলাম। এভাবে আমি প্রত্যেকটা লেয়ার সেট করে নিয়েছি। ভালো করে সুগার সিরাপ দিয়ে কিন্তু সোক করে নিতে হবে, আর ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিং করে ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দিতে হবে, তা না হলে ফিনিশিংয়ের সময় ক্রামসগুলো চলে আসবে, ক্রিমের সাথে মিশে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, আর ফিনিশিং দিতেও অসুবিধা হবে। তার জন্য ক্রাম কোটিং করে নেওয়া অনেকটাই দরকার। তারপর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। সাথে সাথে ফিনিশিংটা দিলে কেকের ফিনিশিংটা একদমই ভালো আসে না, কারণ কেকটা এতটাই নরম থাকে যে ফিনিশিংটা দিতে অনেকটাই সমস্যা হয়ে যায়। একটু যদি সেট করে নেওয়া হয় তাহলে ফিনিশিংটা দিতে অনেকটাই সুবিধা হয়, আর ফিনিশিংটাও খুব ভালো আসে। তো এখন দেখো আমি এখানে হালকা ইয়েলো কালারের ক্রিম ইউজ করেছি। ক্রিমের সাথে 1 ফোঁটা ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি, আর ভালো করে কেকের সাথে লাগিয়ে দিচ্ছি। আর এখন সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর মাথায় রাখতে হবে যে ফিনিশিংটা যাতে একটু ভালো হয়, তাহলে ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে। আর ফিনিশিংটা যদি ভালো না হয়, কেকের ডিজাইনটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ফিনিশিংটা ভালো করে দিয়ে দেওয়ার জন্য। আমি শুরুতেই বলেছিলাম যে আজকের কেকটা অনেকটাই স্পেশাল। তো চলো জেনে নেওয়া যাক যে আজকের কেকটা কেন এত স্পেশাল। আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করি, যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন, আমাদের একটা ইচ্ছে থাকে যে পেমেন্টটা যেদিন হাতে আসবে, এই ইচ্ছেটাই আমাদের অনেক বেশি থাকে। কারণ কাজ তো তার জন্যই করা হয় যে পেমেন্টটা হাতে আসবে, অনেকটা আনন্দের দিন হয় সেটা। তা আমার এখানে এই কেকটাও ফেসবুকের একটা পেমেন্টের কেক। আমার না, আমার একটা প্রিয় বান্ধবী, আমাদের সকলের প্রিয় বান্ধবী সোমাদেব দিদিভাই যেদিন ফেসবুকের ফার্স্ট পেমেন্ট তুলেছিল, তো সেদিন আমার কাছে এই কেকটা অর্ডার দিয়েছিল। তা আমিও খুব আনন্দ নিয়ে কেকটাকে বানিয়েছি, কারণ অনেকটাই আনন্দ লাগে। কারণ সবারই ইচ্ছা থাকে যে আমার আজকে এত পরিশ্রমের ফলটা আমি পাবো, কার না ইচ্ছে থাকে। আর সেই দিনটা সবারই খুব প্রিয় দিন থাকে, কারণ এত পরিশ্রমের পর যখন ফলটা আসে তখন অনেকটাই ভালো লাগে, সবার থেকে অনেকটাই ভালো লাগে। তার জন্য খুবই আমাদের মনেও খুবই আনন্দিত যে উনি আজকে পেমেন্টটা পেয়েছে, আর ওনার জন্য আমরাও অনেকটাই হ্যাপি। তো এই কেকের ডিজাইনটা তো আমাকে দিয়েছিল, কিন্তু আমাকে কোনো রকমের কোনো ডিজাইন দেয়নি। আমি আমার মনের ইচ্ছে মতো ডিজাইনটা বানিয়ে দিয়েছি, যেভাবে আমার ভালো লেগেছিল সেভাবেই কিন্তু আমি কেকটা বানিয়ে দিয়েছি। তো সবচেয়ে ভালো কথা সেটাই ছিল যে ওনার কাছেও কেকটা অনেকটাই পছন্দ হয়েছে, কারণ সিম্পল কেকই উনিও ভালোবাসেন। তার জন্য খুব পছন্দ করেছে এই কেকটাও। আর যেহেতু এত আনন্দের কেক, তাহলে আমি ছোট্ট ছোট্ট অনেকগুলো ফ্লাওয়ার অনেক রকমের আমি কেকটার মধ্যে ডিজাইনে দিয়ে দিয়েছি। না, আমার মনে হয়েছিল যে এই ডিজাইনগুলো ট্রেন্ডে আছে, তাই দিয়ে দিই, অনেকটাই ভালো লাগবে দেখতে। তার জন্য আমার মনে হয়েছিল, কিন্তু ওনার কাছেও কেকটা অনেকটাই পছন্দ হয়েছে। তো আমি কেকের মধ্যে ইয়েলো কালারের ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি। সাইডে কোমের সাহায্যে আমি কিন্তু একটু ডিজাইনও করে দিয়েছি। আর নিচের বর্ডারটাকে আমি সিম্পলি রাখলাম, কারণ এই কেকটা আমার অনেকটা ইমার্জেন্সি অর্ডার ছিল। অর্ডারটা আসার পর আমার একদম হাতে সময় ছিল না ডিজাইনটা করার, তবুও আমি ডিজাইনটা একদম মন মতোই করেছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। আর উপরে দেখো আমি গ্রিন কালার দিয়ে কিছু ডিজাইন করে দিলাম। তারপর আমি এখন ছোট্ট ছোট্ট করে ফ্লাওয়ারের মতো বানিয়ে দিচ্ছি। এখানে আমি স্কাই কালার, ভায়োলেট কালার ইউজ করেছি। আর এই ফ্লাওয়ারগুলো বানাতে কিন্তু আমার কোনো রকমের নোজাল ইউজ করতে হয়নি, জাস্ট পাইপিং ব্যাগটাকে ছোট্ট করে একটু কাট করে নিয়েছি, আর এই ডিজাইনটা কিন্তু করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি এই ডিজাইনটা কীভাবে করছি। তারপরও যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে চলে আসবো। তা
আমার দেখো এই ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেছে। উপরে তো এই ডিজাইনটা আমরা করবই, সাইডেও আমি এই ডিজাইনগুলো দিয়ে দেবো। দেখো এখনই কেকের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে অনেকটাই ভালো লাগছে। আমার এই ডিজাইনগুলো খুবই ভালো লাগে দেখতে, একদম সিম্পল আর অনেকটাই গর্জিয়াস লাগে। আমি সাইডেও কিন্তু সেম ডিজাইনগুলো দিয়ে দেবো আর সবগুলো কালারই কিন্তু আমি ইউজ করে দেব। তো অনেকটাই ইচ্ছে ছিল যে ওনার অনুষ্ঠানে আমি সেদিন যাব, কিন্তু আমার আর হয়ে ওঠেনি। আমার অনেকটাই অসুবিধা ছিল, শরীর খুব খারাপ ছিল, তার জন্য আমি ওনার অনুষ্ঠানে যেতে পারিনি। কিন্তু অনেকটাই ভালো লেগেছিল যে ওনার কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। তো এখন দেখো আমি একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, কারণ উপরে কিন্তু আবার ফ্লাওয়ার হবে। একদম ছোট ছোট পিঙ্ক কালারের আমি ফ্লাওয়ার বানিয়ে দেবো, নোজালের সাহায্যেই বানিয়ে দেবো। নর্মাল যেগুলো স্টার নোজলগুলো থাকে ওইগুলো দিয়ে আমি আবার ফ্লাওয়ার বানিয়ে দেবো। আরও কাজ আছে কেকের মধ্যে, দেখতে থাকো। তার জন্য আমি কিছু জায়গায় ফাঁকা রেখে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে। একজন দাদাভাই আমাকে বলেছিল যে প্রিমিক্স দিয়ে কিভাবে কেকের স্পঞ্জগুলো বানানো যায় ভিডিওটা দেখানোর জন্য, কিন্তু আমি এতটাই ব্যস্ত যে আমি ওই ভিডিওটা নিয়ে আসতে পারছি না। কেননা তোমরা সবাই জানো যে ফোনের মধ্যে তো একটা লিমিট থাকে, কিন্তু আমার মেমোরি একদম ফুল। আমি একটা ভিডিও ছাড়ছি আর একটা ভিডিও করছি, আর কিছু কিছু ভিডিও তো আমি স্কিপ করে দিচ্ছি, কেননা আমার ফোনে একদমই জায়গা নেই। তার জন্য আমি ওই ভিডিওটা একদম ভালোভাবে বানাতে পারছি না। যে সময় আমি কিছু কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব, তারপর আমি অবশ্যই সেই ভিডিওটাও নিয়ে আসব। এখন দেখো আমি পাতা দিয়ে দিচ্ছি, আর যেহেতু ফুলগুলি একদম ছোট ছোট তার জন্য পাতাগুলো একদম ছোট ছোট দিতে হবে, তা না হলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য কিন্তু আমি কোনো নোজাল ইউজ করিনি, কারণ এত ছোট পাতার জন্য নোজাল ইউজ করলে নোজালের পাতাগুলো একটু বড় হয়ে যায়। তাই আমি পাইপিং ব্যাগকেই কাট করে নিয়েছি আর পাতার শেপে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকটা ফ্লাওয়ারের সাইডে আমি পাতাগুলো সুন্দর করে দিয়ে দেবো। যেই ফ্লাওয়ারগুলো আমি কেকের সাইডে বানিয়েছি তার মধ্যেও আমি ছোট ছোট করে পাতা দিয়ে দেব। আর পাতাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ভালো লাগছে। কেকটা পুরোটা প্রথমে শুরুতেই ডিজাইনটা বোঝা যায় না যে আমি কি বানাতে চলেছি, কিন্তু পুরোটা ডিজাইন হয়ে গেলে বোঝা যায় যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি জানি না ভিডিওর মধ্যে দেখতে কেমন লাগছে, কিন্তু সামনে থেকে কেকটা অনেকটাই সুন্দর ছিল আর সবাই অনেকটাই পছন্দ করেছে। এখন আমি দেখো উপরে কেকের উপরে একটু লম্বা লম্বা করে পাতা দিয়ে দিচ্ছি, কারণ ওই জায়গাটা আমার মনে হচ্ছে একটু খালি খালি লাগছে, তার জন্য পাতা দিয়ে দেওয়ার পর দেখো আমার কেকের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফেসবুক সেলিব্রেশন লিখে দেবো, কারণ আমাকে বলা হয়েছিল যে ফেসবুক সেলিব্রেশন লিখে দেওয়ার জন্য। আর আমি আমার নিজে থেকে নিচে একটা স্মাইলি ফেস বানিয়ে দেবো, যেহেতু এতটা আনন্দের একটা জিনিস তার জন্য একটা স্মাইলি ফেস হওয়া তো অনেকটাই দরকার। তো আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি, কিছু সুগার বল দিয়ে কমপ্লিট করে নেবো। আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা যারা যারা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা ও ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই বসে থাকি, কেননা তোমাদের কমেন্টগুলো পেলে আমরা নতুন নতুন জিনিস আরও নিয়ে আসার প্রচেষ্টাটা বাড়ে। রাধে রাধে ফ্রেন্ডস।